দাদু, নরকাসুর বধের গল্প শুনব আজ। নিরঞ্জনা দাদুকে বলল। দাদু এই শুনে বললেন, বেশ দিদি ভাই, আজ তবে নরকাসুর বধের গল্প শোনো। অনেক আগে, সেই সময়ে নরকাসুর নামক এক অসুর ছিল। তার রাজত্ব ছিল প্রাগজ্যোতিষপুরে। সে অসম্ভব অত্যাচারী ছিল। তার অত্যাচারে পৃথিবীবাসী ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকত। শ্রীহরির আশীর্বাদে যখন নরকাসুর প্রাগজ্যোতিষপুরের রাজা নিযুক্ত হয়, প্রথমে তো সে ভালোভাবেই রাজত্ব করত, কিন্তু পরে তার মধ্যে আসরিক প্রবৃত্তি ও ক্রূর স্বভাব দিন দিন বাড়তে থাকে। তাতে সে চারিদিকে অত্যাচারের প্রহার শুরু করে। বানাসুর নামক এক অসুরের কানেও নরকাসুরের এই ক্রূরতার কথা পৌঁছায়। দুজনের বন্ধুত্ব হয় খুব। তারপর বানাসুরের সঙ্গতে নরকাসুর আরও নির্মম ও ক্রূর হয়ে ওঠে। যতটুকু গুণ ছিল তার সবটা অবগুণে পরিণত হয় এই অসৎসঙ্গে। আর এই বানাসুরের পরামর্শেই নরকাসুর ব্রহ্মাদেবের কঠোর তপস্যা শুরু করে। দীর্ঘ সময়ের কঠোর তপস্যার পর ব্রহ্মাদেব এলেন নরকাসুরের সম্মুখে। তিনি বর চাইতে বললেন নরকাসুরকে। খুশি হয়ে নরকাসুর অমরত্বের বর চেয়ে বসল। তাতে ব্রহ্মাদেব বললেন, হে নরকাসুর, জন্ম হলে তার মৃত্যুও নিশ্চিত, তাই অমরত্বের বর প্রদান করতে পারবো না। এছাড়া অন্য বর চাইতে পারো। নরকাসুর মনে মনে ভাবল, ব্রহ্মাদেব তো দেবতাদেরই সাহায্য করেন, তাই বুঝি এই বর দিতে চাইছেন না। সে একটু চিন্তা করে তারপর বলল, হে ব্রহ্মাদেব, তাহলে আমাকে এই বর দিন, যদি আমার মৃত্যু হতেই হয় তা যেন আমার মাতার হাতেই হয়, আর কেউ যেন আমায় কোনো দিন মারতে না পারে। এই বর চাওয়ার সময় নরকাসুর ভেবেছিল যে মাতা তো আর তার সন্তানকে কখনো মারতে পারে না। ব্রহ্মাদেব তথাস্তু বলে অন্তর্ধান হলেন। আসলে এই নরকাসুর হল শ্রীনারায়ণের বরাহ অবতার ও ভূমি দেবীর পুত্র। হিরণ্যাক্ষ অসুরকে বধ করার পর শ্রীহরির বরাহ অবতার পৃথিবীকে উদ্ধার করে। তারপর এই বরাহ অবতারের আশীর্বাদে ভূদেবীর সন্তান রূপে জন্ম হয় নরকাসুরের। ভূমিদেবীর পুত্র বলে তার আরেক নাম ভৌম। শ্রীহরির বরাহ অবতার ও ভূমিদেবীর পুত্র হওয়া সত্ত্বেও তার মধ্যে আসরিক ও ক্রূর প্রবৃত্তির লক্ষণ ছিল, তাই তার আরেক নাম হয় ভৌমাসুর। জন্মের কিছু সময় পরই নরকাসুরের মধ্যে আসরিক লক্ষণ দেখা দিলে মাতা ভূদেবী একটু ঘাবড়ে গিয়েছিলেন, যদি প্রভু নারায়ণ একে বধ করে দেন। তাই তিনি শ্রীনারায়ণের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন কখনোই নরকাসুরকে বধ না করেন। মাতার পুত্রের জন্য এমন আকুতি দেখে শ্রীহরি আশ্বস্ত করে বলেন যে তুমি অর্থাৎ মাতা ছাড়া নরকাসুরের মৃত্যুর কারণ আর কেউ হবে না। যাই হোক, এদিকে ব্রহ্মাদেবের কাছে বর পেয়ে নরকাসুর নিজেকে সর্বশক্তিমান মনে করতে লাগল। সে তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করল স্বর্গরাজ্যে। নরকাসুরের সাথে যুদ্ধে না পেরে দেবতারা স্বর্গরাজ্য ত্যাগ করল। আর এদিকে ধীরে ধীরে নরকাসুর হয়ে উঠল ত্রিলোক বিজয়ী। নরকাসুর স্বর্গলোক ও আরও বিভিন্ন জায়গা আক্রমণ করে প্রায় 16,100 জন দেবপত্নী, দেবকন্যা ও অন্যান্য স্ত্রী কন্যাদের বন্দী করে রেখেছিল। স্বর্গরাজ্য দখলের পর আবার নরকাসুর দেবমাতা অদিতির দিব্য অমৃত কুণ্ডল কেড়ে নিয়েছিল। দীর্ঘ সময় ধরে নরকাসুরের এই অত্যাচারের বিহিত কিসে হবে? তাই অবশেষে দেবতারা সবাই মিলে গেলেন শ্রীনারায়ণের কাছে। সেই সময় দাপর যুগের অন্তিম পর্ব চলছে।
শ্রীনারায়ণ মৃদু হেসে দেবতাদের আশ্বস্ত করে বললেন, দ্বারকায় এখন শ্রীকৃষ্ণ আছেন, তার কাছেই এই সমস্যার সমাধান আছে, আপনারা তার কাছে যান। দেবতারা সবাই মিলে গেলেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। সেই সময় শ্রীকৃষ্ণ তার এক পত্নী সত্যভামার সাথে কথা বলছিলেন। দেবতাদের আগমনের কারণ জানতে চাইলেন শ্রীকৃষ্ণ। দেবতারা সমস্তটা জানালেন তাকে। শ্রীকৃষ্ণ কিছু বলার আগেই সত্যভামা রেগে গিয়ে বললেন, হে নাথ, কে এই নরকাসুর, যে কিনা দেবকন্যা ও স্ত্রীদের অপমান করেছে, আর মাতা অদিতিকেও অপমান করেছে, তার কুণ্ডল কেড়ে নিয়েছে? এত বড় আস্পর্ধা এই নরকাসুরের? সত্যভামার এমন ক্রোধ দেখে শ্রীকৃষ্ণ তাকে শান্ত করে দেবতাদের বললেন, হে দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন, এই সমস্যা খুব শীঘ্রই দূরীভূত হবে। তারপর শ্রীকৃষ্ণ যখন নরকাসুরের সাথে যুদ্ধে যাবেন বলে রণসজ্জায় সজ্জিত হচ্ছেন, তখন দেবী সত্যভামাও শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধক্ষেত্রে যেতে চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, তুমি যুদ্ধক্ষেত্রে গেলে আঘাত পেতে পারো, আমি তো যুদ্ধে ব্যস্ত থাকব, তোমার দিকে যে খেয়াল রাখতে পারবো না। তখন সত্যভামা বললেন, হে নাথ, আপনি তো জানেন আমার পিতা সত্রাজিৎ আমায় যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে আমি এর আগেও গেছি, আপনার সাথে এই যুদ্ধে যাওয়ার অনুমতি দিন আমায়। অনেক করে বলার পরেও যখন সত্যভামা শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন শ্রীকৃষ্ণ আর কিছু বললেন না। তারা দুজনে গরুড়ে চড়ে গেলেন নরকাসুরের সাথে যুদ্ধ করতে। যুদ্ধক্ষেত্রে এক স্ত্রীকে দেখে নরকাসুর খুব অট্টহাসি হাসল ও অবহেলার ছলে বলল, যুদ্ধক্ষেত্রে কিনা এক নারীকে এনেছেন শ্রীকৃষ্ণ, তিনি নাকি আবার যুদ্ধ জিতবেন? এমন বলে খুব হাসতে লাগল সে। তারপর শুরু হলো তুমুল যুদ্ধ। শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে দেখে কিছু সময়ের জন্য নরকাসুর একটু ঘাবড়ে গেলেও সে ব্রহ্মাদেবের বরের কথা মনে করে ভাবল যে শ্রীকৃষ্ণ আমায় মারতে পারবেন না। সেই সাহসে ভর করে সে তার এক ক্রূর সেনাপতি মুরাকে যুদ্ধ করতে পাঠালো শ্রীকৃষ্ণের সাথে। কিছু সময়ের মধ্যেই মুরাকে বধ করলেন শ্রীকৃষ্ণ, আর তার আরেক নাম হল মুরারি। এমন দেখে নরকাসুর তার এক বজ্র সমান অস্ত্র সন্তঘ্ন শ্রীকৃষ্ণের দিকে নিক্ষেপ করল, কিন্তু তাতে শ্রীকৃষ্ণের ওপর কোনো প্রভাব তো পড়লই না, উপরন্তু সেই অস্ত্রের প্রভাব নষ্ট হয়ে গেল শ্রীকৃষ্ণের নিকটে যাওয়া মাত্রই। যুদ্ধের খাতিরে শ্রীকৃষ্ণ নরকাসুরের উপর প্রহার করছিলেন, তাতে অবশ্য নরকাসুরের তেমন কোনো অনিষ্ট হয়নি। তারপর একবার নরকাসুর শ্রীকৃষ্ণের উপর তার দিব্যাস্ত্রের সর্বশক্তি দিয়ে প্রহার করল। এইবার সুযোগ বুঝে শ্রীকৃষ্ণ মূর্ছিত হয়ে গেলেন। স্বামী মূর্ছিত হয়েছেন এই দেখে সত্যভামা খুব রেগে গেলেন। ক্রোধের বশে সত্যভামা নিজের এক শক্তিশালী দিব্যাস্ত্রের প্রহার করলেন নরকাসুরের উপর, আর সেই অস্ত্রের আঘাতে নরকাসুরের বক্ষস্থল ভেদ করে রক্তক্ষরণ হতে লাগল। এমন দেখে নরকাসুর তো অবাক। সে ভাবল যে এ কি করে সম্ভব, স্বয়ং শ্রীকৃষ্ণের সব অস্ত্র আমি বিফল করে দিলাম, আর এই সামান্য স্ত্রীর অস্ত্রে আমার আঘাত লাগল। এদিকে সত্যভামা নরকাসুরকে প্রহার করার পর শ্রীকৃষ্ণের দিকে ছুটে গেলেন, আর নরকাসুরও ভূমিতে লুটিয়ে পড়ল। নরকাসুর দেখল যে শ্রীকৃষ্ণ মৃদু হাসি মুখে উঠে দাঁড়ালেন, এমন মনে হলো যেন তার কিছুই হয়নি। সত্যভামাও আশ্চর্য হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ নরকাসুরের কাছে গিয়ে বললেন, হে নরকাসুর, সত্যভামা আর কেউ নন, ইনি স্বয়ং ভূদেবীর অবতার। এমন কথা শুনে সত্যভামা ও নরকাসুর হতভম্ব হয়ে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে রইল। তিনি বললেন, নরকাসুরের দীর্ঘকালের নির্মম অত্যাচারের শাস্তি দিতে ও তাকে পরাজিত করার বিশেষ উদ্দেশ্য নিয়েই
ভূদেবী সত্যভামা রূপে অবতীর্ণ হন। অন্য কেউ বা আমার দ্বারা তোমায় বধ করা বা পরাজিত করা সম্ভব ছিল না। আমি তো শুধু এই কাজে সহায়তার জন্য সাময়িকভাবে মূর্ছিত হয়েছিলাম। বাকি যা কিছু করেছে তা সত্যভামাই করেছে। এই সত্য জানার পর নরকাসুর প্রাণ ত্যাগ করল। তারপর নরকাসুরের বন্দিরা ছাড়া পেল ও দেবমাতা অদিতি অমৃত কুণ্ডল ফেরত পেলেন। নরকাসুরের বধ যেদিন হয়েছিল সেদিন ছিল কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশী, তাই এর আরেক নাম নরক চতুর্দশী। অসুরের অত্যাচারের থেকে নিস্তারের খুশিতে সবাই এই নরক চতুর্দশীর দিন ও তার পরদিন দীপ প্রজ্বলিত করে উৎসব পালন করে। আর এই দ্বীপের আলোয় রাতের ঘন অন্ধকার কেটে গিয়ে চারিদিক আলোময় হয়ে ওঠে। কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে বেশ কিছু বিশেষ ঘটনা আছে, যার মধ্যে এটি অন্যতম। ওম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ।